আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে ইউটিউবে রিসেন্টলি যখন আমরা কোনো প্রকার ভিডিও আপলোড করি, তখন আমরা একটা অপশন দেখতে পাই। সেটা হচ্ছে অল্টারনেট কনটেন্ট, যেটা পূর্বে আমাদের ছিল না। তো এটা হচ্ছে ইউটিউবের একটি আপডেট, যেটা আমরা অনেকেই জানি না। আমরা অনেক সময় বুঝিও না যে এটা আসলে আমরা কোনটা সিলেক্ট করব। আমাদের কনটেন্টের জন্য এটা কোনটা ইয়েস না নো। তো এটা ইউটিউব কেন, মানে এটা কেন আনলো ইউটিউব, এটা আমাকে বুঝতে হবে আগে। প্রথমত হচ্ছে বর্তমানে দেখবেন এআই এর মাধ্যমে আপনি অন্য একজন ব্যক্তির ছবি দিয়ে ফেক ভিডিও বানাচ্ছেন, অন্য একজন ব্যক্তির কণ্ঠ নকল করে আপনি ফেক ভিডিও বানাচ্ছেন। তো এটা কিন্তু খুবই একটা রিস্ক, যে অন্য একজন ব্যক্তিকে আপনি বিপদের মুখে ফেলে দিচ্ছেন। সে যেটা বলেনি, সেটা করেনি, সেটা আপনি তৈরি করে ফেলতেছেন। তো এখন ইউটিউব কি করবে? এটা ডিটেক্ট করবে, মানে আলাদা করে ফেলবে যে তার এই প্ল্যাটফর্মে ইউটিউবে আপনার চ্যানেলে কতগুলো এর মাধ্যমে ভিডিও বানিয়েছেন, কতগুলো আপনি অরিজিনাল বানিয়েছেন। মানে এটা হচ্ছে এ কারণে যে সে ডিটেক্ট করতে পারবে যে আপনার ভিডিওটা যদি এ এর কন্টেন্ট হয়ে থাকে, মানে এ দিয়ে বানিয়েছেন। তো আমাদের কিন্তু বুঝার জন্যই কিন্তু তারা এটা করে দিল, যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্টটা এ এর নাকি মানুষের। তো এটা কিন্তু মূল কারণ কিন্তু এটাই, যেটাকে আমরা বলি ডিফেস ভিডিও। মানে এআই দিয়ে যে ভিডিওগুলো বানানো হয় সেটাকে সম্ভবত ডিফেস ভিডিও বলা হয় আর কি। তো এখন এটার কোনটার মিনিং কি? অল্টারনেট কন্টেন্টের ভিতরে আপনার কন্টেন্টে দেখুন প্রথম কি বলেছে, ডু ইউ এনি অফ দ্য ফলোইং ডিসক্রাইব ইউর কন্টেন্ট। প্রথম হচ্ছে মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিডেন্ট সে অর ডু। মানে কোন একজন সেলিব্রিটি ছবি দিয়ে আপনি একটা ভিডিও বানালেন এ এর মাধ্যমে, যেটা সে ওই সেলিব্রিটি বাস্তব লাইফে প্র্যাকটিক্যালি কখনো বলেনি, কোনো ছবিতেও বলেনি। বাট আপনি কি করতেছেন, সেটা আপনি ভয়েস ওভার দিয়ে অথবা আপনি এ এর মাধ্যমে একটি ভয়েস দিয়ে তাকে সেটা দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললেন। মানে একজন সেলিব্রিটির ছবি দিয়ে আপনি একটা ফেক ভিডিও বানিয়ে ফেললেন। খুবই ডেঞ্জারাস কিন্তু বিষয়টা। দ্বিতীয় হচ্ছে অল্টারনেট ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস। এটা হচ্ছে আপনি কোনো ফুটেজ এডিট করে কি করলেন, আপনার ওইখানে আপনি কোনো একটা মুভি বা কোনো একটা নাটকের বিষয় বা কোনো একজন ব্যক্তির একটি ভিডিও আপনি কি করলেন, তার ফেসটা মানে সরিয়ে, মানে যার ফেসটা রিয়েল ছিল ওই ভিডিওতে, তার ফেসটা সরিয়ে অন্য কোনো একজন ব্যক্তির ফেস সেখানে বসিয়ে দিলেন, অথবা আপনার নিজের একটা ফেস বসিয়ে দিলেন বা কোনো একজন ব্যক্তির ফেস বসিয়ে দিলেন, যেটার মাধ্যমে কিন্তু অনেক সময় ডিপ ফেক যে ভিডিওগুলো তৈরি করে অনেক সেলিব্রিটি দেখবেন, যেটা আমরা অনেক বলি যে লিঙ্ক ভাইরাল হয়েছে। তো এটার মূল কারণ হচ্ছে অনেক সময় ডিপ ফেক ভিডিও বানিয়ে কি করে অন্য একজন ব্যক্তির দুর্নাম করার জন্য কিংবা তার ক্ষতি করার জন্য কি করি, ওই তার ফেসটা ওইখানে লাগিয়ে দিই। ঠিক আছে, এরকম ধরনের ভিডিও হলে ইয়েস লিখতে হবে। ঠিক আছে, এই যে ইয়েস সিলেক্ট করতে হবে। আপনি যদি ডিপ ফেক কোনো ভিডিও বানান তাহলে ইয়েস, অথবা অন্য কোনো সেলিব্রিটির কণ্ঠ যদি আপনি নকল করে এর মাধ্যমে বানান, সেক্ষেত্রে আপনি ইয়েস সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে জেনারেটেড রিয়েলিস্টিক, অর্থাৎ এর মাধ্যমে এরকম কিছু বানালেন, কোনো ফুটেজ বা কোনো একটা ইমেজ আপনার ভিডিওতে ইউজ করলেন যেটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো। তো সেক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মানে এআই জেনারেটেড কন্টেন্ট যদি থাকে আপনার ভিডিওতে, সেক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এটার উদ্দেশ্য এটাই যে ইউটিউব আপনার ভিডিওটাকে আলাদা করে ফেলবে, মানে সে তার প্ল্যাটফর্মের এআই কন্টেন্ট গুলো আলাদা করে ফেলবে এবং মানুষের তৈরি করা ভিডিওগুলোকে আলাদা করে ফেলবে। এটাই মূল কারণ। যদি আপনার এআই তৈরি কোনো ভিডিও না থাকে, যে আপনি ন্যাচারাল কোনো ভিডিও বানান, অর্গানিক, যেমন আমরা যেরকম বানাই আর কি, সেক্ষেত্রে আপনার নো সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। অনেকে আবার ভাবতে পারেন যে যদি এআই দিয়ে ভিডিও বানানো আমরা ইয়েস দিয়ে সিলেক্ট করে যদি আপলোড করি, সেক্ষেত্রে চ্যানেলে কোনো প্রকার সমস্যা হবে কিনা। জি না, কোনো প্রকার সমস্যা হবে না। জাস্ট তারা শুধু এটাকে একটা সার্ভে করতেছে, যে তাদের এআই কন্টেন্ট গুলোকে আলাদা করে ফেলতেছে। তাদের আলাদা বলতে আপনার চ্যানেলে একই থাকবে, এবং তারা এখানে একটা হ্যাশট্যাগ থাকবে আপনার ভিডিওতে, যেটা এটা যে এআই দিয়ে বানানো, এটা মানে যারা দেখবে ভিউয়ার সে বুঝতে পারবে এটা এআই বানানো ভিডিও। এখন একজন ইউজার যদি বুঝতে পারে এটা এআই দিয়ে বানানো, তখন কিন্তু সে এটা কিভাবে গ্রহণ করবে সেটা সে সিদ্ধান্ত নেবে। সো এটাই মূল কারণ যে এআই দিয়ে ভিডিওগুলো সে আলাদাভাবে এটাকে ডেসক্রাইব করবে, একটা ট্যাগ শো করবে যে ভিডিও দেখবে আর কি। আর অরিজিনাল হলে কোনো প্রবলেম নাই, জাস্ট শুধু নো সিলেক্ট করে দিবে। তো এইটাই হচ্ছে মূল কারণ। আর অল্টারনেট কন্টেন্ট অনেক সময় বুঝি না বিদায়, আমি নিজেও প্রথম বুঝিনি, তখন আমি এটা নিয়ে কাজ করি এবং রিসার্চ করি, তখন দেখি যে এটার মিনিং হচ্ছে এটা, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি সবসময় আমার চ্যানেলে আপলোড করে থাকি। আমাদের সাথেই থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট।